বাংলাদেশ ৫৪ বৎসর না, ৫৪০ বৎসরও যদি হয় তাহলেও বাংলাদেশ কখনোই উন্নতি হতে পারবে না। এই একটাই কারণে, কিছু হইতে না হইতে রাস্তায় নেমে যায়। আরে বাইরে, একটা দেশ কখনোই উন্নতি হতে পারে না যদি এত আন্দোলন, এত অবরোধ, এত মিছিল, এত মিটিং, এত মানে করেও যে পৃথিবীর মনে হয় কোনো জায়গায় এরকম নেই। এটা কেন ভাই? আইন কানুন কি দেশে নাই? এই যে এত বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, তারপরে র্যাব বাহিনী, তারপরে আরও কত বাহিনী, এত বাহিনী দিয়ে কি করা হয়? এগুলা কিভাবে অবৈধভাবে কোনো কিছু চাইতেছে আর তাদেরকে আর কয়েকজন পুলিশ, সেনাবাহিনী, আরও অন্য কোনো বাহিনী তাদেরকে পাহারা দিতেছে। আরে ভাই, এটা কেমন? একটা জিনিসের চাওয়া পাওয়ার একটা দাবি আছে, একটা বৈধ আছে, একটা অবৈধ আছে। এই জিনিসগুলা কি আপনাদের মাথায় আসে না? যে অবৈধভাবে চাইতেছে, আমি দিব না, এটা আইনে নাই, এটা আইনে পাশ নাই, এটা আমি দিতে পারবো না, তো দিবই না। সে মরে যাক, কাইটে যাক, অবরোধ করুক, যাই করুক না করে, অবরোধ না করে, কোনো দেশের কোনো ক্ষতি না করে সে অবরোধ করে সেইখানে মৃত্যুবরণ করুক, কেন তাকে দিতে হবে? এই যে আমতারেক, এই যে আমজনতার তারেক, সে ৮৪ ঘন্টা না খেয়ে আমি বাঁচতে পারতেছি না। দেখলাম যে ওই যে প্রধান উপদেষ্টা, তারপরে আরও কারে কারে যে একটু গালাগালি করলো, ও মা, তার সব কিছু বৈধ হয়ে গেল। তার যদি বৈধই হবে তাহলে সে কেন অনশন করার আগে কেন দেওয়া হলো না? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ঋণখেলাপি হয়, তাকে যদি বৈধতা ঘোষণা করতে হয় তাহলে আগে কেন করলে নাই? যদি দুই দেশের নাগরিক যাদের আছে তারা যদি বৈধ ঘোষণা হয়, আইনি যদি বৈধ থাকে, তাহলে তাদেরকে বৈধ করা দেওয়া উচিত। কেন তাদেরকে মাঠে নামতে হবে? মাঠে নেমে মানে নির্বাচন কমিশন ঘেরাও করবে, তাদের অবৈধ চাওয়াগুলো তারপরে পূরণ করতে হবে? এটা কেন ভাই? হ্যাঁ, এটা কোন দেশে আছে? এখন যদি কোনো একটা ব্যক্তি বা কোনো একটা দল বা কোনো একটা সংগঠন যদি অবৈধভাবে যদি চায় যে বাংলাদেশে গাছের নিচে, রাস্তার পাশে যৌন তৃপ্তি করতে পারবো আমরা, আমাদের কোনো বাধা থাকবে না, এটা যদি কোনো একটা সংগঠন বা কোনো একটা দল যদি এটা দাবি করে, আপনারা কি মেনে নেবেন? এটা কি বৈধ? এটা তো অবৈধ। আর অবৈধ জিনিস তো, যেটা অবৈধ সেটা অবৈধই। কেন বুঝেন না? স্বাভাবিক কি? আপনারা তো অনেক শিক্ষিত, লেখাপড়া করছেন, এই জিনিসগুলো কেন বুঝেন না? আরে ভাই, যেটা দিব না সেটা দিবই না, সেটা আইনে নাই। আইনে না থাকলে আমি কেন দিব? আর আইন পাশ করে নিতেন আগেই, তাহলে এই যে রাস্তাঘাট যে অবরোধ করে, এই যে সাধারণ মানুষের ক্ষতি হয়, সাধারণ মানুষ ব্যবসা করতে সমস্যা, তারপরে যারা প্রত্যেক দিন ইনকাম করে প্রত্যেক দিন খায় তাদের সমস্যা, এত সমস্যা কেন? হ্যাঁ, এত সমস্যা কিসের? এই সমস্যাগুলো তো করতেছেন আপনারা, যারা এই যে মনে করেন যে বড় বড় পদ নিয়ে বসে আছেন, বড় বড় মনে করেন যে বড় বড় অফিসার হইছেন। আপনারা কি এগুলা কি মনে করেন যে এই যে যারা বান্দর খেলা দেখায়, যারা ওই যে মানে বাজারে থেকে যারা বান্দর ছেড়ে দিয়ে তারপরে আর কি খেলা দেখে না, আপনারা কি মনে করেন যে এইগুলা মনে করেন নাকি? যেটা অবৈধ সেটা অবৈধই। এটা কেন কেন এটা আপনারা এইটা কেন বুঝেন না? মরে যাজ্ঞা, তাদেরকে কেন পাহারা দিতে হবে? একটা আর একটারে মারামারি কইরা তারপরে মরে যাজ্ঞা, মরে যাইব, মাটির দেওয়ারও দরকার নেই। ওগুলা ওই যে আপনার ওই যে এখন তো ঢাকা শহরে পচা ওই যে পানি আছে না, ওই পানির ভিতরে মনে করেন যে এমনি ভেসে চলে যাবে। আপনাদের প্রবলেম হলো একটাই, আন্দোলন করলেই সেই জিনিসটা বৈধ হোক, অবৈধ হোক, অন্যায় হোক,
যাই হোক না কেন আপনারা দিয়ে দেন। এটাই মনে করেন যে আপনাদের বড় সমস্যা। অনৈতিক অবৈধ একটা জিনিস আছে ভাই। আইন কানুন বলে একটা, প্রত্যেকটা দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে, সে আইনটা কেন নষ্ট করতেছেন? আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসবে তাদের ভবিষ্যৎটা কি? এটা কি কখনোই পাল্টানো যাবে না? এটা কি পাল্টানোর কোনো সিস্টেম নাই, কোনো চিন্তা ভাবনা নাই? আপনারা টাকা ইনকাম করতেছেন, ভালো পথে ইনকাম করেন, ঘুষ খেয়ে ইনকাম করেন, দুর্নীতি করে ইনকাম করেন, চাঁদাবাজি করে ইনকাম করেন, কারোর পা চেটে ইনকাম করেন। যেভাবে ইনকাম করেন এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বা আপনার পরবর্তী প্রজন্মর ভবিষ্যতের জন্য করতেছেন। আপনার এটা করে দেওয়া উচিত যে একটা দেশ এভাবে চলতে পারে না, একটা দেশ এইভাবে চলতে পারে না। এটা অবশ্যই পাল্টাইতে হবে। শুধু একজনে বললে হবে না, সবাই এটা চেষ্টা করতে হবে। আপনি যেরকম কষ্ট করে ইনকাম করতেছেন আপনার পরবর্তী আপনার ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের জন্য, এটাও কিন্তু আপনাদের সেই একই নিয়মের ভিতরে পড়ে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালো একটা দেশ পায়, এই জিনিসটা কেন বুঝেন না ভাই? আপনি ঘুষ খাইতেছেন, আপনি সরকারি জব করেন, আপনি ঘুষ খাইতেছেন। আপনার ছেলে তো এটা নাও করতে পারে, এই জবটা সে নাও পাইতে পারে। তাহলে সে কিভাবে চলবে? আর যদি সুন্দর একটা, আপনি সেনাবাহিনী আপনি সেনাবাহিনীর চাকরি করতেছেন, আপনি যদি সুন্দর একটা দেশ যদি তাকেও আপনার পরবর্তী প্রজন্মকে যদি না দিতে পারেন, আপনি সেনাবাহিনী জব করতেছেন, সরকারি জব করতেছেন, আপনার সংসার আপনার ফ্যামিলি ভালো করে চলতেছে, কিন্তু আপনার পরবর্তী যখন আপনার ছেলে সে লেখাপড়া করতেছে কিন্তু ভালো কোনো চাকরি পাইতেছে না, কারণ দেশের ব্যবস্থা ভালো না, সে চাকরি পাইতেছে না, সে একটা ব্যবসা করবে, সে ব্যবসায় দুর্নীতি চাঁদাবাজি এগুলো করে করে দেশটা ধ্বংস করে ফেলাতেছে। আপনার ছেলের কী অবস্থা হবে? আপনি চাটাচাটি করে খাইতে পারতেছেন, কিন্তু আপনার ছেলে সে যদি চাটাচাটি না করা শিখতে পারে বা না করে তাহলে সে খাবে কিভাবে? আপনি চাঁদাবাজি করতেছেন, আপনার এমনও তো হতে পারে আপনার কোনো ছেলে হয়নি, আপনার দুইটা মেয়ে, এখন মেয়েরা তো চাঁদাবাজি করতে পারবে না, তাহলে সে কী করে খাবে? এগুলো দায়িত্ব কার? এগুলো আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব। এই দেশটাকে ভালোভাবে কিভাবে পাল্টানো যায়, কিভাবে এই দেশটাকে সুন্দর করা যায়, এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা তো এটা নিয়ে ভাবি না। আরে এইভাবে তো যাইতেছে তো যাইতেছে, এইভাবে চলতেছে তো চলতেছে, এইভাবে চলতে 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 54 বছরের পরের থেকে এখন পর্যন্ত মনে করেন যে একটু ভালো, তারপর আর একটু খারাপ, তারপর আর একটু খারাপ, আর একটু খারাপ, আর একটু খারাপ, এখন আপাতত বিশাল খারাপ। আন্দোলন করলেই সেই জিনিসটা দেওয়া হইতেছে, সে যেটা, সেটা বৈধ হোক, অবৈধ হোক, অনৈতিক হোক, যেটাই হোক, আমি আন্দোলন করতেছি, আমি সব পেয়ে যাইতেছি। এটা কোন জায়গার নিয়ম রে ভাই? আপনারা কি কি বলবো, বলার মতো ভাষা রিয়েলি খুঁজে পাই না। আপনি যে মনে করেন যে টাকার লোভে হোক, ভয়ে হোক, ফ্যামিলির চিন্তায় হোক, যে কোনো কারণে আপনি এই যে অবৈধ জিনিসগুলারে বৈধ করতেছেন, এইগুলার জন্য যে শুধু আপনার ক্ষতি না, পুরো দেশের ক্ষতি যাই হোক না কেন, আপনার পরিবারের ক্ষতি, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ক্ষতি। বা এটা পাল্টাইতে হবে, এটা পাল্টানো অনেক জরুরি দরকার। আর এইভাবে যদি চলতে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কোনো একদিন এমন এমন দাবি নিয়ে আসবে যেটা পূরণ করার জন্য আমার বা আপনার কোনো রকমভাবে কোনো সুযোগ থাকবে না। সো আমাদের দেশের মানুষ এদেরকে বাঁচানোর জন্য হলেও এখনও সময় আছে ভাই।
আপনাদের হাতে দেশটা গড়ার মতো সুযোগ আছে। আপনারা বড় বড় অফিসার, বড় বড় দায়িত্বে আছেন। আপনারা পাল্টাই দিয়ে গেলে মনে করেন যে যতদিন এই বাংলাদেশটা থাকবে ততদিনই কিন্তু আপনাদের কথা মানুষ বলবে যে ওই আমলে, ওই সময়টা, ওই সালে আমাদের বাংলাদেশটাকে সঠিক একটা পথে নিয়ে গেছে। আর যদি এটা না পারি তো জিন্দেগির উপরে থু দিব, জিন্দেগির উপরে থু দিব, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। রাত্রে ঘুম আসে না আমার, কেন মাথায় এত মানে চিন্তা ভাবনা আসে আমি এটাই বুঝি না। আমার একটা মাত্র চিন্তা ভাবনা, চেষ্টা করি, কোনো একদিন তো বলতে পারবো যে না আমি চেষ্টা করছি, আমি বলছি, পারি নাই। আর যদি চেষ্টা না করি, কথা না বলি, তাহলে নিজেকে নিজে খুব দোষী মনে হয়, অপরাধী মনে হয়, ঘুমাইতে পারি না, চিন্তা ভাবনা টেনশন, যে কি চাইলাম, কি পাইলাম, কি হলো, ফ্যাসিবাদ চলে গেল, দেশটারে একটা ভালো মানুষের কাছে দিলাম, তারা দেশটাকে এই অবস্থা করে ফেলতেছে। পরবর্তী যে একটা দল আসার মানে আগেই যা শুরু করছে, যদি তারা আসে তাহলে কি একটা অবস্থা হবে, দেশের মানুষের কি অবস্থা হবে, দেশটার কি অবস্থা হবে। কারণ এটা সুস্পষ্ট, একদম স্পষ্টভাবে আয়নায় যেরকম মুখ স্পষ্টভাবে দেখা যায়, আমি ঠিক স্পষ্টভাবে দেখতেছি যদি এই দলটা, যে দলটা আমাদেরকে যা দেখাইতেছে, এই দলটা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের কি একটা অবস্থা হবে সেটা কল্পনা করাও যায় না। হয়তোবা আপনি হয়তোবা অত গভীরে ভাবতেছেন না, আমি ভাবতেছি একটা, আপনি ভাবতেছেন একটা, কিন্তু এই ভিডিওটা থাকবে আজকে হলো আপনার 20 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ 2026। এই ভিডিওটা থাকবে, আমি বলে দিতেছি, যদি ওই দলটা ক্ষমতা আসে 12 তারিখে, তাহলে পরবর্তী কি হবে না হবে ইনশাল্লাহ সেটা আপনারাই বুঝতে পারবেন। ঠিক আছে, কিছু বলার নাই, ঘুম আসে না, কী করুন, টেনশনে এত কথা বলতে হয়।